অল্প সময় আলোচনা হবে তিনটা বিষয়। একটা হচ্ছে বর্তমানে মুসলিম বিশ্বের অবস্থা কি, দ্বিতীয় হচ্ছে এই অবস্থার কারণটা কি, তৃতীয় হচ্ছে সমাধান কি বা আমাদের করণীয় কি। শেষ পর্যন্ত থাকা আশা করি থাকবেন। আমরা সবসময় আসবো না, শয়তান ধোঁকা দিবে, তাড়াতাড়ি উঠো, এই তো হয়ে গেছে। এজন্য শেষ পর্যন্ত সকলকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আজ পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। দুনিয়ার সকল কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য। যার কারণে আজ মুসলিমদের প্রথম কিবলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখল। সেখানে মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমানের হামলা চালিয়ে নারী শিশু নির্বিশেষে সকলকে হত্যা করা হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। বাবরি মসজিদ হত্যা করা হলো। ভারতের মুসলিমদেরকে সবসময় উত্তেজিত করা হয়, ভয় দেখানো হয়। হিন্দু হিন্দি, হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। आज হিন্দুদের এত বড় সাহস হয়ে গেছে, বাংলাদেশের 18 কোটি মুসলিম দাবিদারদের দেশেও ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে মুসলিমদেরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার সাহস পাচ্ছে। কারণটা কি? কারণ একটাই, আল্লাহর নবী পরিষ্কার আমাদেরকে হাদিসে ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়েছেন, ইউশিকু আইয়াতাদাল উমাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা প্রসঙ্গে বললেন, শোনো, অচিরে এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ওদের মধ্যে যত রকমের বিভেদ থাকুক না কেন সব ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হবে শুধু একটা কাজের জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। তারা একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে বিছিয়ে অতিথি মেহমানদেরকে আহ্বান করা হয়, আসুন খাবার তৈরি আছে, খেয়ে নিন। যেভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, ঠিক তেমনি ভাবে কাফের গুলো একে অপরকে আহ্বান করবে মুসলিমদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদেরকে এরা হত্যা করার জন্য জোট তৈরি করবে, ন্যাটো জোট, জাতিসংঘ ইত্যাদি। এত সাহস পাবে কোত্থেকে? তখন কি মুসলিমরা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর হাবিব ফরমান, না,
মুসলিমদের সংখ্যা তখন তোমাদের চেয়ে অনেক বেশি হবে। কোটি কোটি মুসলিম তখন দুনিয়াতে থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু সেই সময় মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, কচুরিপানা, ময়লা আবর্জনার মতো। পানির প্লাবন তুফান যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, আবার বাতাস যখন ধাক্কা মারে আর এক দিক নিয়ে যায়। ওদের নিজেদের কোনো স্থায়িত্ব নেই, অস্তিত্ব নেই। ওরা পানির উপরে ভাসতে থাকে, পানি যেদিকে নেয় ওদিকে চলে যায়, বাতাসে ধাওয়া করে আর এক দিক চলে যায়। ঠিক তেমনি ভাবে মুসলিমরা কাফের মুশরিকদের খেলনার পুতুল হবে, ইহুদিদের খেলনার পুতুল হবে। হিন্দুরা যেভাবে চালায় সেভাবে চলবে। এক সময় নেত্রী পাঠিয়ে দিবে প্রশিক্ষণ দিয়ে, সে যেরকম চালায় সেরকম চলবে। নেত্রীকে আবার তার উপাধিও দিবে, কেউ বলবে কওমি জননী, কেউ বলবে রাবেয়া বসরি, কেউ বলবে আপনি এই যুগের কি জান্নাতের টিকিট প্রাপ্ত মহিলা। বলেন, মুসলিমদের নিজেদের কোনো স্থায়িত্ব নেই, অস্তিত্ব নেই। ওরা কচুরিপানার মতো ভাসমান থাকবে। ওরা এক সময় আব্রাহাম লিঙ্কনের তরিকা ধরবে, আর এক সময় কার্ল মার্কস লেনিনের তরিকা ধরবে। এক সময় সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার চক্রান্ত করবে, আর এক সময় গণতন্ত্র নিয়ে ইসলাম কায়েম করার কাজ করবে। নিজের কোনো স্থায়িত্ব নেই, কোনো কিছুই নেই। এক এক সময় এক একটা তারা যেভাবে কুফররা চালায় সেরকম চলবে। ঠিক ঠিক। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময় ভাসমান খড়কুটার মতো তাদের অবস্থা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? বলা হলো, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দেবে। অহন, অ হা নুন, অহন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, অহন জিনিসটা কি? অহন কি? আল্লাহর হাবিব ফরমান, দুইটা জিনিসের নাম অহন। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে মুসলিমদের ভিতরে বাড়ি গাড়ি নারীর দৌরত্ব চলবে, ভালোবাসা চলবে। কে কার চেয়ে কয়টা বাড়ি বেশি করলো, কে কার চেয়ে বেশি দামি গাড়ি করলো, কে সুন্দর বাড়ি করলো, এমনকি মসজিদটাকেও কিভাবে সুন্দর করবে সেই প্রতিযোগিতা চলবে। এইভাবে তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকারাহিয়াতুল মাউত। তোমরা যেরকম মৃত্যুকে আল্লাহর জন্য শহীদ হওয়াকে ভালোবাসো, ওরা মৃত্যুকে আল্লাহর জন্য শহীদ হওয়াকে ততটাই অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জীবন দেওয়াকে সবচেয়ে বেশি প্রিয় মনে করতেন, ভালো কাজ মনে করতেন। যুদ্ধ চলছে, উহুদের যুদ্ধের সময় লড়াই চলছে। এক যুবক তরবারি হাতে, যুদ্ধের পোশাক পরা, আল্লাহর নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার নবতারুণ্য, আমার বাহু, আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না? সূরা তওবার 111 নম্বর আয়াত পড়িয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। বাংলাদেশের যুবকেরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার কোন আলেম, কোন জালিম, কোন ফাসিক ফুজ্জার কি বলল সেই দিকে কান দিও না। আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহ কি বলছেন সেদিকে খেয়াল করো। ইন্নাল্লাহা আশতারা। এই আয়াতের পূর্বে আমি জিজ্ঞেস করতে চাই, বেচা কিনা করার জন্য কয়টা জিনিস দরকার জানেন? চারটা। কয়টা? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? এবারে আয়াতটা সুন্দর করে বুঝুন, কে ক্রেতা, কে বিক্রেতা, পণ্যটা কি, মূল্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? আল্লাহ। ক্রেতা হচ্ছেন কে? আল্লাহ। সব তো ঠান্ডা মনে হচ্ছে। না না, আমি না হয় জেলখানায় 11 বছর থেকে ক্লান্ত হয়ে গেছি, কথা বলতেও কষ্ট হচ্ছে। আপনারা তো 11 বছর জেলে থাকেন, একটু জোরে বলবেন। জোরে বললে বুঝবে যে না এখনো কিছু ইমানদার আছে। নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? কাদের থেকে ক্রয় করছেন? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা হচ্ছে কারা? বিক্রেতা কারা? কি বিক্রয় করলো আর আল্লাহ কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? জান এবং মাল। পণ্যটা কি? জান এবং মাল। এবারে কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? জান্নাত। কি দামি জিনিস! আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমান, শুনে রেখো আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য বড় মূল্যবান, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহর পণ্য কি? জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি আমাদের জান মাল ক্রয় করে নিয়েছো, এখন তোমার কাছে হস্তান্তর করতে হবে। বিক্রিত মাল মালিকের কাছে দেওয়া জরুরি। আমি বিক্রি করে দিলাম, এখন মালিককে আমি না আল্লাহ। আল্লাহ তুমি আমার জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে, আমি এখন বিক্রি করে দিয়েছি, তুমি মালিক বনে গেছো। এবারে বলো তোমাকে আমি হস্তান্তর করব কি করে? এইখান যে কোনো দাড়ি পাল্লা নাই যে মেপে মেপে তোমার ঝুলির ভিতরে দিয়ে দিব। কিভাবে হস্তান্তর করতে পারি? কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকায় হস্তান্তর করো, ভোট দিয়ে জিহাদ করো। কেউ বলছে লেনিনের তরিকায় ভোট দিয়ে যুদ্ধ করো। আবার কেউ বলছে রাজতন্ত্রের তরিকায় আসো। ও আল্লাহ, আমি তো বুঝতেছি না, সব দিকেই তো আলেমরা আছে, সব পক্ষে আলেমরাই আছে। ভোট দিতেও বলে আলেমরা, জোট করতেও বলে আলেমরা, সমাজতন্ত্রের পক্ষেও আলেম ছিল, কিতাবও লিখে ফেলেছিল ইশতেরাকিয়াত বিল ইসলাম। আবার রাজতন্ত্রের পক্ষেও তো একদল বড় বড় আলেম আছে। আমরা কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি? আমরা আমাদের জান এবং মাল তোমার কাছে বিক্রয় করে দিয়েছি, হস্তান্তর করার পদ্ধতিটা কি আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ কয় দেখো কোরআনে পরিষ্কার বলা আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে। মুমিনদের জান এবং মাল যে ক্রয় করা হয়েছে, আল্লাহর কাছে বিক্রয় করা হয়েছে, হস্তান্তর করার পদ্ধতি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। কি করো? কে বলেছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। কি করবে? মারামারি আছে? কোরআনে আছে নাকি? ইসলামে নাকি মারামারি নেই। এই কথা সর্বপ্রথম বলেছে গোলাম মাহমুদ কাদিয়ানী। কে বলেছে? ইংরেজরা যখন এই দেশের ওলামায়ে কেরামদেরকে হত্যা করার নির্লক্ষ্য করেছিল, ওলামায়ে কেরামদের মধ্যে যারা তখন জিহাদ করছিল, ওলামায়ে দেওবন্দ, শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন দারুল হারব। এরপরে ইংরেজ বিরোধী আন্দোলন দাবা নলের মতো ছড়িয়ে পড়ে। কাসেম নানতুই রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি,